50 ওভার্স ম্যাচে 2027 বিশ্বকাপকে সামনে রেখে। সাকিবের একটা ইস্যু আমরা শুনছিলাম যে আলটিমেটলি নিউজিল্যান্ড সিরিজে হয়তো বা পাবো, এটা তো জানি, এটা আমরা জানি যেটা হচ্ছে না। অবশ্যই এর আগে যেই ফর্মেটে এতদিন ধরে আমরা খেলে এসেছি এবং বিশ্বকাপ যে ফর্মেটে হয়েছে সেটা শেষ হয়ে গেল। সামনে আমাদের মূল ফোকাসটা থাকবে অবশ্যই 50 ওভার্স ম্যাচে 2027 বিশ্বকাপকে সামনে রেখে। তো একদিক থেকে এটা একটা নতুন একটা শুরু অবশ্যই। পাকিস্তানের যদি দলটা যদি বলি খুব একটা যে স্টেবল টিম তা না, 6 জন একেবারে নতুন টিম যারা আসলে অভিষেক হয়নি, প্লাস অনেক সিনিয়র ক্রিকেটাররা বাইরে আছে। বাংলাদেশও অনেকদিন পরে ওয়ানডে খেলছে। সব কিছু মিলিয়ে আসলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা কতটা কম্পিটিটিভ হবে বা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বা আমাদের জন্য আসলে একটু সহজ হবে কিনা, যেহেতু ওদের টিমটা খুব একটা ভালো প্লেয়ার টিম না আসলে বলতে গেলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় খুবই কম্পিটিটিভ, এখানে মানে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই, যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে, সে কারণে তারা তাদেরকে চুজ করেছে। আমার ধারণা তাই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউই চাইবে না সর্বশক্তি একটা দল পাঠাতে এবং বেস্ট পারফরমেন্স আদায় না করার মতো একটা দল পাঠাতে। স্যার, এই সিরিজটা বিশ্বকাপ খেলার জন্য আমাদের গুরুত্বপূর্ণ। আসলে উইকেটটা আসলে কেমন উইকেট হবে, সবসময় আমরা হাই স্কোর উইকেট চাই, কিন্তু মানে এই সিরিজ যেহেতু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে মনে হয় আমাদের সুবিধা বিবেচনা রেখে উইকেটটা তৈরি করা হবে? আমরা রিসেন্টলি 3টে ম্যাচই মিরপুরে হবে ফর অবভিয়াস রিজনস, এবং আমরা রিসেন্টলি দেখেছি মিরপুরে আগে যেই ট্র্যাডিশনালি লো এবং স্লো উইকেট হতো তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসেছি সেরকম উইকেট থাকবে, যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো, কিন্তু অনেক আগে আমরা যে ধরনের অ্যাডভান্টেজ পেতাম সেটা হয়তো সেভাবে থাকবে না। লিটনের ইনক্লুশনটাকে আসলে কীভাবে দেখছেন? কারণ সাম্প্রতিক সময় খুব যে একটা ভালো করছিলেন তারা, তারপর মিডল অর্ডারের ভাবনায় লিটনকে নেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিল। সো লিটনকে আসলে মানে কীভাবে ইয়ে করবেন? না, ব্যাখ্যাটা বোধহয় আপনি নিজেই দিয়ে দিয়েছেন। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। ও আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেদিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে, এবং লেটস সি ও কেমন করে। স্যার, ওয়ানডেতে আমরা দেখা যাচ্ছে কি প্রিয় ফর্মেট বলি আমরা, এখন 10 নম্বর র্যাঙ্কিং আছি। সাম্প্রতিক সময় আমরা হয়তো বা লাস্ট 10টা ম্যাচের মধ্যে 7টাতে আমরা আসলে 50 ওভার খেলতে পারিনি বা 15টার মধ্যে মাত্র 3টা জিতেছি। সো প্রিয় ফর্মেটটায় বাংলাদেশ আসলে কোন জায়গাটায় ধরছে? এক্সপিরিয়েন্সের অভাবটা নাকি অন্য কোনো জায়গায় ল্যাকিংসটা আপনি আসলে দেখছেন? আমার মনে হয় যে হয়তো সারপ্রাইজিংলি 50 ওভার্সে আমরা অতটা ভালো করতে পারিনি, কিন্তু 20 ওভারের খেলায় কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট আমাদের হয়েছে গত এক বছর যদি বলি। 50 ওভার্সে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফর্মেট আমরা যেখানে খেলি, সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। 50 ওভার্সের যেই প্রতিযোগিতামূলক খেলা মিনিমাম থাকার কথা ছিল, যেটাতে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে, সেটার মানটা কিন্তু নিম্নমুখী ছিল। সেটাও একটা কারণ। আমার মনে হয় সেটা একটা কারণ বলবো না, সেটা একটা বড় কারণ, এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের এবার আছে। রিসেন্টলি আমরা যে বিসিএল খেলেছি বা অদম্য যে একটা টুর্নামেন্ট হয়েছে সেখানে খেলেছি, যদিও ওটা অন্য ফর্মেটে ছিল, আমাদের চেষ্টা আছে যে এটা মানসম্পন্ন লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলার, যেখানে খেলোয়াড়রা মোটামুটি আন্তর্জাতিক মানের ফ্লেভার পাবে এবং সেটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে। তো আশা করছি যে এটা একটা আপওয়ার্ড গ্রাফ এখন আছে এই মুহূর্তে 50 ওভার্সে। এটা আমরা যদি ধরে রাখতে পারি এই সিরিজে, আমরা ভালো করতে পারবো। সাকিবের একটা ইস্যু আমরা শুনছিলাম যে আলটিমেটলি নিউজিল্যান্ড সিরিজে হয়তো বা পাবো, মানে এটা তো জানি, এটা আমরা জানি যেটা হচ্ছে না। সো অবভিয়াসলি মানে দলের যদি একটু দলটা যদি দেখি, স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি যে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান দুজনের আগে স্কোয়াডে ছিল, বাদ দেওয়া হয়েছে। মানে এটা কোনো ব্যাখ্যা আছে কি না যদি একটু বলেন? জাকের, আমার মনে হয় যারা সবচেয়ে ভালো পারফর্ম করবে বলে সিলেক্টর আশা করে, সিলেক্টররা কিংবা টিম ম্যানেজমেন্ট সবাই মিলেই দলটা তৈরি হয়। যাদের কাছ থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স এই মুহূর্তে আশা করছে তাদেরকে দল নির্বাচন করা হয়েছে। থ্যাংক ইউ।